আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, চমৎকার একটা বাড়ি না টেনে কিন্তু পুরোটাই দেখতে হবে ইনশাআল্লাহ আজকে। আজকের প্রজেক্টটি আমরা খুবই সুন্দরভাবে নান্দনিকভাবে আমরা করার চেষ্টা করেছি। ৩৫ ফিট বাই ৩৫ ফিটের জায়গার মধ্যে আজকের এই প্রজেক্টটি ড্র করেছি। আজকের প্রজেক্টটি যার জন্য করেছি ভদ্রমহিলার নাম হচ্ছে সাইমা সুলতানা মিশু। ভদ্রমহিলা লন্ডন প্রবাসী। ওনার গ্রামের বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর জেলার রায়পুরের অন্তর্গত। প্রিয় বন্ধুরা, যেখানে প্রতিটি ফ্লোরে দোতলা ফাউন্ডেশনের নিচতলায় থাকবে ৪টি বেডরুম, ৩টি বাথরুম, একটা সেপারেট ড্রয়িং রুম, একটা সেপারেট ডাইনিং রুম, একটা কিচেন রুম, একটি ওপেন টেরেস থাকবে, একটি স্পোর্টস থাকবে। চমৎকার একটা নান্দনিক ডিজাইন। সবকিছু মিলে আজকে যা দেখাবো, বাড়িটির টোটাল এক্সটেরিয়র ডিজাইন, টপ ভিউ, 2D ফ্লোর প্ল্যান এবং ডুপ্লেক্স বাড়িটি একতলা কমপ্লিট করতে কত টাকা যাবে সেই খরচের হিসাবটি দেখাবো। তাই না টেনে সম্পূর্ণ প্রজেক্টটি একসাথে দেখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মডার্ন হাউস ডিজাইন আরেকটি সুন্দর বাড়ি নিয়ে আসছি। পূর্বে বলেছিলাম মিশু নামে এক ভদ্রমহিলার জন্য আমরা আজকের এই প্রজেক্টটি করেছি। ভদ্রমহিলা লন্ডন প্রবাসী। দেখতে পাচ্ছেন খুবই চমৎকারভাবে আমরা বাড়িটি ড্র করেছি আলহামদুলিল্লাহ। উনি যেহেতু বাইরের কান্ট্রিতে থাকেন, ওনার রুচি রিকোয়ারমেন্টটা আলাদা, আমাদের সাথে হয়তো মিলে না। আমরা গরিব কান্ট্রির মানুষ, বাট ওনারা অনেকভাবে টাকা উপার্জন করে। গ্রামে একটি বাড়ি করাই লাগবে, সে কারণে করা। তা আমরা যতটা নান্দনিকতার ছোঁয়া দিয়ে করা যায় খেয়াল করে দেখবেন। এক্সটেরিয়র ডিজাইনটাকে দেখাচ্ছি, আমরা চমৎকারভাবে করার চেষ্টা করেছি। এই যাবৎকালে যতগুলো বাড়ি করেছি তার মধ্যে শ্রেষ্ঠ একটি বাড়ি আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় বন্ধুরা, আপনিও চাইলে আপনার জমির আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন মডার্ন হাউস ডিজাইনের কাছ থেকে করে নিতে পারেন। আমরা আপনার জায়গার আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে করে দেবেন ইনশাআল্লাহ। আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার, আমি 16-17 বছর চাকরি করেছি। আমরা এক্সপিরিয়েন্সটাকে শেয়ার করেছি আপনাদের সাথে। আপনাদের রিকোয়ারমেন্টটা আমাদেরকে জানাবেন, সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা আপনাদেরকে ডিজাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনার ডিজাইন পছন্দ হবে, দেন আপনার বাড়িতে ডিজাইন যাবে। তার আগ মুহূর্ত পর্যন্ত আমরা এটাকে কারেকশন করব, নো প্রবলেম। আমরা বাড়ির স্ট্রাকচারাল ডিজাইন, আর্কিটেকচারাল, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, 3D সব কিছু খরচের হিসেব সহ সব কিছু বই আকার আমরা আমাদের ক্লায়েন্টদেরকে দিয়ে থাকি। দেখতে পাচ্ছেন বাড়িটির এক্সটেরিয়র ডিজাইনের ব্যাক ফ্রন্ট। ব্যাক সাইডে আমরা কীভাবে করেছি, এক পাশে আমরা 4টা বেডরুম রেখেছি, একটা টয়লেট রেখেছি, একটা ড্রয়িং রুম রেখেছি, একটা ডাইনিং রুম রেখেছি, 3টি টয়লেট আমরা রেখেছি, কিচেন রুম, ব্যালকনি, টেরেস। তো এখানে কিন্তু কোনো ব্যালকনি নেই, মানে ওপেন কোনো ব্যালকনি নেই। বাট বাইরের কান্ট্রিতে থাকেন যে ওইখানে ব্যালকনি থাকে না, কিন্তু ওপেন টেরেস আমরা রেখেছি। সম্মানিত ভিউয়ার্স, এটা হচ্ছে বাড়িটির একটা ভিউ। খেয়াল করে দেখবেন, আমরা যখন ভিতরে প্রবেশ করবো করলেই হচ্ছে ড্রয়িং রুম পাবো। ড্রয়িং রুম থেকে ভিতরে ডাইনিং রুম, 4 কর্নারে 4টা বেডরুম। খেয়াল করে দেখবেন পিছনের বেডরুমটা ডান পাশে যায় একটু এক্সটেন্ড করেছি, যেহেতু ওনার জায়গাটা পারিবারিক জায়গা অনেক সময় একটু বেশ কম হয়। তো পারিবারিক জায়গা যেহেতু, সেদিকটা মাথায় রেখে আমাদের ডিজাইনটা করা। আসলে এক পাশে টয়লেট রেখেছি, কিচেন ও পিছনের পাশে রেখেছি। এক পাশে টয়লেট রাখাতে সুবিধা হয়েছে, আপনার স্যানিটারি যে খরচটা সেটাও কোনো বহুলাংশে রোধ করা যায়। আমাদের পাইপ সব দিকে নেওয়া যায় না, ওনার হচ্ছে বাম পাশে যেটা পারিবারিক জায়গা খুবই নাই। তো আমরা সেই জন্য টয়লেটের জন্য ওনার এক পাশে রেখেছি, যাতে করে আমাদের এক পাশে জায়গা ছাড়লে হয়, আরেক পাশে না ছাড়লেও মোটামুটি আমরা কভার করতে পারি। তো সব কিছু মিলে আসলে আমাদের এক একটা ডিজাইন এক এক রকম হয়। কেন হয়? কারণ আমাদের এক একটা ক্লায়েন্ট এক এক রকম। প্রতি মাসে আমাদের কাছে বিভিন্ন রকমের ক্লায়েন্ট কথা বলে, ফোন দেয়, কথা বলি। কথা বলার পর ওনাদের রিকোয়ারমেন্ট শুনি। হয়তো 100 জন লোকের সাথে কথা বললাম, 10 জন লোক অর্ডার কনফার্ম করলো, হয়তো 50 জন লোক করলো। যাক, তাহলে কথা হচ্ছে কি, এক একজনের জায়গা, চাহিদা, রিকোয়ারমেন্ট এক এক রকম। আমরা সেভাবে ডিজাইন করি। এই জন্য আমাদের এক একটা ডিজাইনের সাথে আরেকটা ডিজাইনের কিন্তু ডিফারেন্স আছে, অনেক ডিফারেন্স। কারোর সাথে কারো কিন্তু মিলে না। কেমন? তো আপনাদেরকে এটাই বলবো যে আপনারা যদি বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে নিতে চান, আপনাদের জায়গার আলোকে রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদেরকে জানাবেন। আমরা ইকোনমিক্যাল, টেকসই, পরিবেশ বান্ধব, লংজিভিটি সম্পন্ন বাড়ি আপনাকে করে দেবো, সুপরামর্শ দেব। আপনার বাড়ির একজন ডাক্তার হিসেবে আমরা কাজ করব, যাতে কোনোভাবেই আপনার এই বাড়ি ডিস্ট্রয় না হয় ইনশাআল্লাহ। আমরা সব দিক চিন্তা করি। আমি একজন বিএসসি ইঞ্জিনিয়ার,
আমার দীর্ঘ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব। যখন আপনারা আমাদেরকে ফোন করবেন, কল করবেন, স্ক্রিনে দেখার নাম্বারে আমরা আপনাদের কাছে অনেক গল্প শেয়ার করব। এই বাড়ির পিছনের কত ইতিহাস সেটা আপনাদের সাথে শেয়ার করব। তাই এক্ষুনি যদি আপনি বাড়ি করতে চান, স্ক্রিনে দেখার নাম্বারে কল করতে পারেন। প্রিয় বন্ধুরা, 35 ফিট বাই 35 ফিটের জায়গার আমরা 2D প্ল্যানটি দেখব। ফার্স্ট টাইম হচ্ছে এই যে জায়গাটা, এটা হচ্ছে টেরেস, যেটা আমরা ওপেন ব্যালকনি রেখেছি। এটা হচ্ছে ফোর্থ বিল্ডিংয়ের ভিতরে প্রবেশ করলে ড্রয়িং রুম 10 ফিট বাই 11 ফিটের ড্রয়িং রুম। বেডরুমের সাইজগুলো হচ্ছে 12 ফিট বাই 11, 12 ফিট বাই 11, 12 ফিট বাই 11 করে আমরা 4টি বেডরুম। এই পাশে 3টি টয়লেট রেখেছি। একটা হচ্ছে 3 ফিট 6 বাই 7 ফিট, 4 ফিট বাই 7 ফিট, 3 ফিট 7 বাই 7 ফিট। ডাইনিং স্পেসটা 17 ফিট বাই 11 ফিট 6। বাম পাশে ইনসাইডে বাম পাশে আমরা সিঁড়ি দিয়েছি। কিচেন রুমটা 10 ফিট বাই 6 ফিট 6। সব কিছু মিলিয়ে খেয়াল করে দেখবেন, আপনারা একটু খেয়াল করে দেখবেন, মনোযোগ সহকারে দেখবেন। 35 ফিট 8 বাই 35 ফিট 7 টোটাল ল্যান্ড আমরা কভার করেছি। এই জায়গার মধ্যে আমরা সুন্দরভাবে ভিতরের পাশে সিঁড়ি দিয়ে, যেহেতু একটি পরিবার থাকবে সেজন্য ভিতরের পাশে সিঁড়ি দিয়ে আমরা ড্রয়িংটি ড্র করার চেষ্টা করেছি। প্রিয় বন্ধুরা, ছোট রিকোয়েস্ট করবো, যারা মডার্ন হাউস ডিজাইনে প্রথম আসছেন, ইউটিউব হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক হলে ফলো দিতে একদম ভুলে যাবেন না। আর আপনি যদি আপনার চাহিদার আলোকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী বাড়ির ড্রয়িং এবং ডিজাইন করে দিতে পারেন, আমি বিএসসি ইঞ্জিনিয়ার, আমার প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন। আমি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে ডিজাইন করে দেবো ইনশাল্লাহ। এই নিশ্চয়তা আমি আপনাকে দিতেছি, তাই আমাদের প্রতি আস্থা এবং বিশ্বাস রাখতে পারেন ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুরা, এখন আবার বাড়িটির এস্টিমেটিং অ্যান্ড কস্টিং দেবো। যে মিশু ম্যাডামের জন্য বাড়িটি করেছি 1323 স্কোয়ার ফিট জায়গার মধ্যে করেছি। কলাম পর্যন্ত এই বাড়িটি কাজ করতে ইট বালু রড সিমেন্ট বাবদ কলাম পর্যন্ত একতলার কম 35 বাই 35-এর একতলা কলাম 5,65,000, যেখানে রড ধরেছি আমরা 88 টাকা করে, সিমেন্ট ধরেছি 530 টাকা, লাল বালু ধরেছি আমরা 100 টাকা, আর সাদা বালু 45 টাকা, গণফুট ধরেছি। সাত পর্যন্ত কাজ করতে ছাদ এবং বিম যেদিন ঢালাই দিবেন সেদিন খরচ পড়বে আপনার ম্যাটেরিয়ালস বাবদ 4,69,000 টাকা। ফ্লোর ডালাই গাঁথনীয় প্লাস্টার সহ 3,89,000 টাকা। সামারিতে নিয়ে আসছি, দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার খরচ পড়বে 14,19,886 টাকা। ফিনিশিং আইটেমের জন্য খরচ পড়বে 10,26,000 টাকা। সব কিছু মিলিয়ে 24,46,000। যদি একটু বাড়িয়ে বলি 25 লক্ষ টাকা। ইনশাল্লাহ আপনি 25 লক্ষ টাকার মধ্যে এই বাড়িটি একতলা কমপ্লিট করতে পারেন, যদি আমাদের ড্রয়িং এবং ডিজাইন প্লাস আমাদের কথাবার্তাগুলো মেনে চলেন, মালামালগুলো সঠিক পরিমাণে পারচেস করতে পারেন, কাজের কোয়ালিটি এনশিওর করতে পারেন, কাজটাকে যদি আমাদের কাছে আপডেট দেখাতে পারেন, ইনশাল্লাহ আপনি এই টাকার মধ্যে করতে পারবেন। আপনারা অনেক রকম কোশ্চেন করতে পারেন, অনেকভাবে অপচয় করেন, সেই টিপস এবং ট্রিক্স আমাদের কাছ থেকে শিখে নেবেন যে কীভাবে অপচয় রোধ করে একটি বাড়িকে তার কাঙ্ক্ষিত মঞ্জিলে পৌঁছানো যায়। ইনশাল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।